শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে শ্রুতি নাটক ও গল্প পাঠের পাঠশালা, প্রতিশ্রুতির বিনম্র নিবেদন, কথামৃতের কথামালা। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পুণ্য জন্মতিথি উপলক্ষে আমি অর্পিতা আজ আপনাদের শোনাচ্ছি কথামৃতের একটি জনপ্রিয় কাহিনী, মাহুত নারায়ণ। কোনো এক বনে একটি সাধু থাকেন। তার অনেকগুলি শিষ্য। তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন, এইটি জেনে সকলকে নমস্কার করবে। একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গেছিল। এমন সময় একটা রব উঠল, কে কোথায় আছো পালাও, একটা পাগলা হাতি যাচ্ছে। সবাই পালিয়ে গেল, কিন্তু শিষ্যটি পালালো না। সে জানে যে হাতিও যে নারায়ণ, তবে কেন পালাবো, এই ভেবে দাঁড়িয়ে রইল। নমস্কার করে স্তব স্তুতিও করতে লাগলো। এদিকে মাহুত চেঁচিয়ে বলছে, পালাও পালাও। শিষ্যটি তবুও নড়ল না। শেষে হাতিটা শুঁড়ে করে তুলে তাকে এক ধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। শিষ্য ক্ষতবিক্ষত হয়ে অচৈতন্য হয়ে পড়ে রইল। এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যেরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগলো। খানিকক্ষণ পরে চেতনা হলে ওকে কেউ জিজ্ঞেস করলে, তুমি হাতি আসছে শুনে চলে গেলে না কেন? সে বললে, গুরুদেব যে আমায় বলে দিয়েছিলেন যে নারায়ণই মানুষ জীবজন্তু সব হয়েছেন, তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাই নাই। গুরু তখন বললেন, বাবা, হাতি নারায়ণ আসছিলেন বটে, তা সত্য, কিন্তু বাবা মাহুত নারায়ণ তো তোমায় বারণ করেছিলেন। যদি সবই নারায়ণ, তবে তার কথা বিশ্বাস করলে না কেন? মাহুত নারায়ণের কথাও তো শুনতে হয়।